মৎস্যজীবীর জালে জীবিত কুমিরের বাচ্চা উদ্ধার। একই জায়গায় ঠিক ৭২ ঘন্টা আগেই সোনাই নদী থেকে বাচ্চা কুমিরের মৃতদেহ উদ্ধার হয়েছিল। সেখানে জীবিত কুমিরের বাচ্চা এবার উদ্ধার হলো। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগরের বালতি নিত্যানন্দকাটি গ্রাম পঞ্চায়েতের আমদিয়া কাঠের ব্রিজ এলাকায় আজ সকালে এক মৎস্যজীবীর জালে উদ্ধার হয় একটি জীবিত কুমিরের বাচ্চা। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে যে সুন্দরবন থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে এই সোনাই নদী, যে নদীতে কোনো জোয়ার ভাটা হয় না। বিগত কয়েকশো বছর আগে থেকে এই নদীতে কোনো কুমির দেখা যায়নি বা আজ পর্যন্ত কেউ এই নদীতে কুমির দেখেনি। কিন্তু হঠাৎ করে কুমিরের বাচ্চা কোথা থেকে এলো বা কি করে মৎস্যজীবীদের জালে পরপর দুদিন উঠল তা নিয়ে রীতিমতো আতঙ্কিত ওই এলাকার স্থানীয় বাসিন্দারা। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে বন দফতরের আধিকারিকরা। বন দফতর সূত্রে জানা গিয়েছে, প্রথমে শারীরিক পরীক্ষা করা হবে ওই বাচ্চা কুমিরটির, তারপর তাকে সুস্থ করে সল্টলেকের বনবিতানে নিয়ে যাওয়া হবে। দীর্ঘ সময় পর্যবেক্ষণে রাখার পর তারপর তাকে সাগরে ছেড়ে দেওয়া হবে। এ কখন ধরা পড়লো? এই তো এক্ষুনি 10 মিনিট আগে ধরা পড়েছে। 10 মিনিট আগে? এর আগে তো একটা ধরা পড়লো। আগে একটা ধরা পড়েছে ভোর সকালবেলা। আচ্ছা, আমাদের নিত্যানন্দকাটি বাড়ি বালতি পঞ্চায়েত। নাম কি? রবীন সরকার। রবীন সরকার। পাওয়া গেছে, দুটো পাওয়া গেছে। দুটো পাওয়া গেছে, একটা মৃত্যু হয়ে গেছে আর একটা জ্যান্ত। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বালতি নিত্যানন্দকাটি কুমিরটা দেখ।